ওই গরুটার দিকে তাকায় দেখছো একবেলা খানাও দিলা না, মাসে বেতনও দিলা না। গরুটারে নিয়ে মাঠে হাল চাষ করাও, বাচ্চাটারে এক ফোঁটা দুধও দাও না। ওই গরুটা খের ভুসি আর ঘাস খাওয়ার পরে 20-30 কেজি দুধ, পিওর দুধ তোমাকে দেয়। বাচ্চারে তুমি এক ফোঁটা দিলে না। ওই গরুটা যদি মেজাজ গরম করত, কোনো বনি আদমের শক্তি ছিল না দুধ দহন করে ঘরে আনবে। আল্লাহ বলেন নজর করে দেখ, এই গাভীটারে আমি তোমার কেমন খাদেম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। একটা কুকুর সারাটা রাত তোমার বাড়ির দরওয়াজায় বসে পাহারা দেয়। রাতের বেলা একটা গাছের পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দিয়া বলে তোরা যা মনে করো, আমি বাড়ির পাহারাদার ঘুমাই নাই। আমার মালিকের পাহারা দেওয়ার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে গেলাম। এই কুকুর সারা রাত তোমার ঘর বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তুমি এক বেলার খানাও দাও নাই, একটা টাকাও দাও নাই। কুকুর কোনো দিন রাগ করিয়া মালিকের কামড়ও দেয় নাই। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মাখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, 2-4টা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি টুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের বছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন, জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে, সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন,
গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য কত বিরামহীন বেপরোয়া ভাবে আমি আল্লাহ পানি দিয়া দিলাম, টনে টনে পানি ফ্রি দিলাম, কোনো বিল আমি আল্লাহ চাই নাই। যদি মাসে মাসে বলতাম আমার পানি যারা ফ্রি নাও 5 টাকা মাসে বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো বড় লোকেরও বেঁচে থাকার উপায় ছিল না। এরে বান্দা অক্সিজেন নাই, হসপিটালে গেলারে দৌড়াইয়া মিটার লাগাই দিলা, অক্সিজেনের পাইপ লাগাইয়া। কম্পিউটারে বিল উঠলো, আধা ঘন্টা অক্সিজেন তুমি নিয়েছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলেন নজর করে দেখ আমি তোমাদের জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, 1 টাকাও কোনো মাসে বিল নিলাম না, চাইলাম না। এত কিছু তোমাকে দেওয়ার কারণ 3 বেলা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সুন্দরভাবে খানার আয়োজন করে দিলাম। ভাত আর রুটি খাবি, জমিন থেকে আমি আল্লাহ ধান দিয়া চাল দিলাম। আমি যদি জমিনে ধান না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে ধান উঠাবে। আমি যদি গম না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে গম উঠাবে। এই ধান আর চাল দিয়া বান্দা তুই ভাত পাকাইয়া খাবি, তরকারি লাগবে। এই আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে তোর জন্য কত হাজার ধরনের তরকারি দিলাম, শাক সবজির আয়োজন করে দিলাম, এক একটার মধ্যে এক একটা মজা লাগাইছি। এরে কচু শাক দিয়াও খানা খাবি, কলমি শাক দিয়া খানা খা। যত শাক দিছি শুধু পেট ভরার জন্য না, তোর শরীরের ভিটামিনের জন্য। ডাক্তারেরা কয় কচু শাক দিয়া খানা খাও, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বেড়ে যাবে, চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন এই সবজি রান্নার জন্য পাকের জন্য তোর মশলা লাগবে। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর আবার মশলার ব্যবস্থা করে দিলাম, জমিন থেকে পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম, হলুদ মরিচের ব্যবস্থা করে দিলাম। তোমার বাবাও করে নাই, তোর আমার আম্মা জানো করে নাই। আমি আল্লাহ পাক তোমার সব মশলার আয়োজন করে দিলাম। সবজি কতদিন খাবি ভালো লাগে না, আমি আল্লাহ এবার তোর জন্য 1000 রকমের গোশতের আয়োজন করে দিলাম। ও বান্দা গরুটা জবাই দিয়ে খাবি, আমি আল্লাহ কোনো বাধা দিব না। বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া রান্না করে খাও, বাচ্চাগুলো মা মা করে চিৎকার দেয়, তুমি কানেও নাও না। আমি আল্লাহ বেজার না, তোর খেদমতের জন্য বানাইছি, মনের মতো খা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তোর ভালো লাগে না, আবার নদীর মধ্যে 1000 রকমের মাছের আয়োজন করেছি। ও বান্দা মনে যত পারো তুমি আমার দেওয়া নিয়ামত মাছ খাও। এরে বান্দা 3 বেলার খানায় তোমার শরীরটা তাজা হয় না, আমি আল্লাহ তোমার শরীরটারে স্থায়ীভাবে তাজা রাখার জন্য 12 মাস ভিটামিন ফলের আয়োজন করে দিলাম। আঙ্গুর বেদানা কমলা তোমার আব্বা বানায় না, তোমার মা বানায় না, আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য কত ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা এত কিছু আয়োজন করার পর আমি আল্লাহ কি চাই তোর থেকে? আমি এই কথা চাই না সারা রাত আমার জায়নামাজে বসে ডাকবি, আমি আল্লাহ এটাও চাই না। সারাদিন তুই রোজা রাখবি আর জেহাদে দৌড়াবি, আমি আল্লাহ এটাও চাই না।
ব্যবসা বন্ধ করিয়া, চাকরি বন্ধ করিয়া, বিয়া শাদী বন্ধ করিয়া অল টাইম তসবিহ টানবি আর আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ এটাও পছন্দ করি না। বরং আমি আল্লাহ তোর ব্যবসা করার রাস্তাটাও খুলে দিলাম, যত পারো ব্যবসা করো, বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। ব্যবসাও করো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। আমার নবী খাদিজার বাড়ি চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, সব আম্বিয়া কেরামরা চাকরি করেছেন। তুমিও চাকরি করো, বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করো বা তাও বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে লেখাপড়া করো বা কোনো নিষেধ নাই। ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি লেখাপড়া করে প্রফেসর হও, তুমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হও, লেখাপড়ার মাধ্যমে তুমি একজন এসপিডিসি হও, তোমাকে বাধা নাই। 24টা ঘন্টা দিয়া আমি রাত আর দিনটাকে কাভারিং করে দিলাম। এই 24 ঘন্টার 22 ঘন্টা সময় তোমার কাজে লাগাও, আমি আল্লাহ বাধা দিব না। 22টা ঘন্টা তোমার সন্তানের পেছনে, ব্যবসার পেছনে, দোকানের পেছনে, চাকরির পেছনে দাও 22 ঘন্টা। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত কাজে লাগাও। বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় একত্রেও লাগবে না, ভাগ ভাগ করিয়া তুমি ফাঁকে ফাঁকে একটু আল্লাহরে হাজিরা দিবা তোমার কল্যাণের জন্য। 2 ঘন্টা সময় একত্রে তোমার দেওয়ার টাইম নাই, এই জন্য আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি দোকানে চলে যাও। মাগরিবের নামাজে 20 মিনিট, আবার দোকানে চলে যাও। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দাও, আবার ঘরে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি খেলার মাঠে চলে যাও। ওরে আল্লাহর বান্দা, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। এরে বান্দা, রাতের বেলা এশার নামাজ পড়িয়া ঘরে যাও, সন্তানের পেছনে সময় দাও, স্ত্রীর পেছনে সময় দাও। এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার ফজরের সময় যদি ওইটা নামাজ আদায় করো 4 রাকাত, আল্লাহ কয় নবী জানায় দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। ও বান্দা, তোর মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য যত টাকা ব্যয় করো, স্ত্রীকে যত কাপড় দাও, খানা দাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, মদিনার নবী জানায় দেন, আমার বান্দারা যদি আমার মোহব্বতে স্ত্রীকে খানা দেয়, সন্তানের কাপড় দেয়, আমি আল্লাহ এগুলো দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় দিয়ে দিব। দোকানে বৈশা বান্দা সময় কাটাইলি, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কোনো কাজ নাই। জিহ্বা দ্বারা তসবিহ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। মিথ্যা কথা বলিয়া ব্যবসা করবা না, মাপের মধ্যে ভেজাল দিবা না। 1 টাকার মাল 5 টাকায় বিক্রি করে জালেমের খাতায় নাম উঠাইবা না। কোনো মানুষ যদি মাল কিনিয়া ফিরাইয়া দেয়, অম্লান বদনে খুশি মনে ফিরাইয়া নিয়া নাও, টাকা দিয়া দাও। এই কথা বলিও না, আমার দোকানের মাল আবার বিক্রি করলে ফেরত নেওয়া হবে না। যদি নবীর তরিকায় ব্যবসা করো, তোমার এই ব্যবসার সময়টাও নেকের পাল্লায় দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমার থেকে কি চাইছি হিসাবে তো কিছুই চাইলাম না। ফজরে 20 মিনিট 4 রাকাত, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। এই 20 মিনিট 20 মিনিট করিয়া মাত্র 2টা ঘন্টার মতো সময় আল্লাহর মহব্বতে নিজের কল্যাণের জন্য দিবা। আজকেও দেখলাম হাদিসে নবী বলেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওরা যদি আকিক পাথরের আংটি লাগাও আর যত ধরনের আংটি লাগাও, পাথর লাগাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার,
দুইবার, আল্লাহর কসম তিনবার। জীবনে তোমার কামাই রুজিতে বরকত হবে না, জীবনে তোমার ব্যবসায় কোনোদিন বরকত হবে না। 5 বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ও আল্লাহ এই বান্দা তোমারে ভুলে না, তুমিও তারে ভুইল না, এর রিজিকে বরকত দিয়া দাও, এর হায়াতে বরকত দিয়া দাও, ও আল্লাহ এর কৃত গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ মাফ চায়। ও আল্লাহর বান্দা, এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর সরকারের থেকে 1 টাকা আমরা নেই না, বরং আমাদের ট্যাক্সের টাকা সরকার নেয়, বিল নেয় সরকার, পানির বিল নেয়, বিদ্যুতের বিল নেয়, আমাদের গাড়ির ট্যাক্স নেয়, বাড়ির ট্যাক্স নিয়া সরকার জনগণের টাকায় চলে। এমপি মন্ত্রী সরকার, কর্মচারীরা জনগণের টাকায় চলে, সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না। এরপরেও দেখছো একটা আইন যদি অমান্য করো, সাথে সাথে তোমার গ্রেফতারি পরোয়ানা, পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায় দিবে। আল্লাহ পাক কয়, রে বান্দা, সরকারের তোমারটা খায়, আবার সরকারের একটু বিরোধিতা করলে, আইনের অমান্য করলে জেলখানায় দৌড়াইয়া যেতে হবে। আর আমি আল্লাহ তোমার থেকে তো কিছুই নিলাম না, বরং সব দিলাম, চাওয়ার আগে দিলাম, বিনিময় কিছুই চাই নাই। আমি আল্লাহ শুধু আইন করলাম 5 বেলার নামাজ পড়, মা বাবার খেদমত কর, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। যেই গাদ্দারেরা আমার দেওয়া নেয়ামত খাইয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করার পর যেই নিমক হারামার গাদ্দার, আল্লাহকে মানবা না, নবীর তরিকা মতে চলবা না, আল্লাহর বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, আমি আল্লাহ তোমাদের তো ছেড়ে দিতে পারি না। তোমাদের মতো গাদ্দারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। তবে আমি আল্লাহ যতই অন্যায় করো, আমি তওবার দরজা দিয়া প্রতিদিন তোমারে ডাকতে থাকি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে মাথা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ বলেন, তওবা যদি করতে পারো, আমি এমন ভাবে পবিত্র বানায় দিব, মনে হয় জানো তুমি জীবনে একটা গুনার কাছেও যাও নাই, এমন ভাবে আমি আল্লাহ পবিত্র বানায় দিব। এই জমিনে কত বড় বড় বেঈমান আর নাফরমানেরও তো আমার আল্লাহ তওবার বিনিময়ে মাফ করে দিয়েছেন। কত বড় 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 গুনাহগার, সীমাহীন, এমন কোন গুনাহ নাই করে নাই, আল্লাহ পাক পরিশেষে তারে মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে না। একটা নারী দুনিয়ার সব আকামার অন্যায় করিয়া আল্লাহর বান্দি রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর জিহ্বা বের করে কাঁদতেছে, পানির পিপাসা। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার দৌড়াইয়া চলে গেল পানির নিকটে, পানি আইনা কুকুরের পান করাবে, কিন্তু পানি নেওয়ার মতো কোনো পাত্র নাই। ওই মহিলা জাহান্নামী নারীটার পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া যখন পানি কূপের থেকে উঠাবে, দেখে পানি আরো নিচে, মুজা দিয়েও উঠানো যায় না, হাতের নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি গুনাহগার, এবার মাথায় ছিল বান্দির ওড়না লাগানো। একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া ওড়না মাথায় দিয়া যায়, আর আমার মুসলমান সন্তানের মা বোনেরা রাস্তা দিয়া যায়, ওড়না পরে না, যাও পরে তাও গলার মাফলা বানাইয়া রাখে। ওই জাহান্নামী নারীটা মাথার ওড়নাটা খুলিয়া একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বাঁধিয়া কূপের থেকে পানি উঠাইয়া এবার দৌড়াইয়া ওই গুনাহগার নারীটা ওই কুকুরটাকে পানি পান করাইয়া দিল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই বান্দি যখন কুকুরের পানি পান করাইল মোহাব্বত নিয়া, কুকুর কষ্ট পাইতেছিল, ওই মহিলার এতটুকু খেদমতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া কয়, রে বান্দি, জীবনে যত গুনাহ করছো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম।
কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই দুনিয়ায় বড় বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বাহাদুর নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত কেউ তো বাঁচতে পারলো না। ও আল্লাহর বান্দারা, কত এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মানিয়া যদি আমরা নবীর তরিকা মেনে চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি বিবেকের কাছে প্রশ্ন করি, ও যুবক ভাইরা, শিক্ষিত মুসলমানেরা জবাব দাও। আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, আপনারা যারা নবীর তরিকা মানেন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, বলেন আপনারা আমাদের থেকে কত আরামে আছেন, কি পরিমাণ শান্তিতে আছেন? খোদার কসম করে বলি, ও মুসলমানেরা, চোখের সামনে বলতেছি, গোপন কোনো কথা না। আপনারা যতই মনে করেন আমাদের থেকে স্বাধীন আছেন, আল্লাহর কসম আপনারা আমাদের থেকে স্বাধীন নাই। বরং আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারাও দেখতেছি আপনারা নবীর তরিকা বাদ দিয়াও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা মানার পরেও তো 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও তো বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে বিয়া শাদী করলেন, সন্তান নিলেন। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও বিয়া করলাম, সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা আল্লাহর হুকুম বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করেন। আমরাও তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে। তাহলে আপনারা নবীর তরিকা বাদ দিয়া তো 1 ইঞ্চি আমাদের থেকে সম্মানে নাই। বরং আলহামদুলিল্লাহ আমরা যারা নবীর তরিকা মেনে চলি, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখা হলে কয় দোয়া চাই, ডিসি স্ত্রী মহোদয় দোয়া চায়। শুধু তাই না রে বাবা, আপনাদের চলাফেরায় ভয়। বন্ধুরা আড্ডায় গেছে, আপনি যদি আড্ডায় না যান আপনার উপরে হামলা। বন্ধুরা একটা অন্যায় করবে, আপনি যদি ওদের সাথে মতে একমত না হন আপনার উপরে হামলা। তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়া আর এক ব্যবসায়ীর সাথে জের ধরিয়া হামলা। আর আমরা যারা নবীর তরিকা চলি, আমাদের ব্যবসা সীমিত, আমাদের চাকরি সীমাবদ্ধতার মধ্যে, আমাদের সাথে কোনো কলহ দ্বন্দ্ব নাই, বরং সব সাইডে আমাদের সম্মান। নামাজের আজান হয়ে গেল, সাইনবোর্ড লাগায় দিলাম নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। সাতার টান দিয়া নামাজি ব্যবসায়ী লোকটা নামাজে চলে গেল, কারো সাথে বান্দার কোনো ঝগড়া নাই। তাহলে আমরা চিন্তা করে ফলাফল স্পষ্ট বের করে দিলাম, আমরা নবীর তরিকা মাননেওয়ালারা দুনিয়াতে আমরা সম্মানেও আছি, আপনাদের থেকে বেশি শান্তিতেও আছি আলহামদুলিল্লাহ। এইবার বলবেন হুজুর, তো আপনাদের মতো কি আমরা পাগড়িওয়ালা হতে পারবো? না, পাগড়িওয়ালা হওয়ার দরকার নাই। আমাদের মতো আপনাদের লম্বা জামা পরিয়া মক্কার ইমাম হওয়া লাগবে না। বরং আপনার লাইনে থাকিয়া শুধু অনুরোধ একটা, আপনার বিবেকের কাছে, আপনার ডানে বামে তাকাইয়া নজর করে দেখেন, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তাহলে আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক
গাড়ি চালায়, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 বেলার নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আমার মনে হয় আল্লাহ আপনার উপরে বেজার, মা বাবার বরদোয়া লাগছে আপনার উপরে। না হয় এত বয়ান করার পরেও কেন তওবা করেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বান্দা এমপি, মন্ত্রী, কোটি টাকার মালিক, ব্যবসা করে, হালাল ভাবে হারাম খায় না, নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। মনটাকে বুঝাইতে থাকেন, এরে মন, আজকে দুনিয়ার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেদিন আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, ওই দিন আমার আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমার আপন বলতে কেউ থাকবে না। ওই কবরে ডানে মাটি বামে মাটি, অন্ধকার। ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত লেখাপড়া করেছো, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, একবারও জিজ্ঞাসা করা হবে না। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবী বলেন কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, কবরে গিয়া নবীকে দেখে ফেলবে, আল্লাহ অর্ডার করবে ফেরেশতা, এই বান্দাটা দুনিয়াতে কষ্ট করেছে নবীর দিন কায়েমের জন্য, এখন আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবরকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী বলেন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, কারা পারবে না? যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নত মানে না, ইসলাম মানে না, এরা কবরে গিয়া একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই নাফরমান গুনাহগার দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস, চন্দ্রের আলো, সূর্যের আলো ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের কথা বলতো পায়ে ধরিয়া, একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, কবরে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করতে পারবো না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা, স্ত্রী, পরিবারের কেউ জানে না। আয় আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, অন্তরের খবর আমার আল্লাহ জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে,
তারা দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ওখানে থেকে জান্নাতের পথ রেডি করেন। সেটা কেমনে করবেন সেই পরামর্শটাই হলো আমার বয়ানের মূল থিম, মূল উদ্দেশ্য, যে আপনি ডাক্তার হয়ে কিভাবে জান্নাতে যেতে পারবেন। তাসনিমা নাসরিনের সাথে মোলাকাত করলেই জান্নাত হয়ে যাবে ডাক্তার হইয়া। হ্যাঁ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন কপাল যে কবরও হয় নাই, এমন আল্লাহর লানত। এইরকম প্রফেসর চাই না, এরকম ডাক্তার চাই না, জাকির নায়েক সাহেবের মতো ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই। সেটা হতে হলে কি লাগবে? এই অল্প টাইমে কথাগুলোই বলবার কিচ্ছু না। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির। আজ যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি সব পাঁচ ওয়াক্ত নামাজি হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মাঠে ময়দানে দিনের বয়ান চলতো, কোনো অনুমতি লাগতো না। কি গান বাজাইলে মাইকের আওয়াজ এত জোরে দেওয়া হয়, ডেক সেট চলে না, যেন জমিন কাঁপতেছে। ওয়াজের মাইকের আওয়াজ একটু কমায় দাও, সাউন্ড কমাও। এখানে ফতোয়া কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিল চললে ছেলেদের পরীক্ষার ক্ষতি হবে, ক্রিকেট খেলা চললে ক্ষতি হয় না কেন? অথচ সোনার ছেলেরা তো খেলা চায়, ওয়াজে যায় না। কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে এত বয়ানের পরেও কেন আমাদের আমল শূন্য? একটা মেডিসিনের অভাব। কয়টা মেডিসিন? ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এখন সবাই বলবে আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বাস্তব ভয় কি জিনিস এটা একটু বুঝেন। দেখবেন যেই সন্তান মা বাবাকে ভয় করে, এটা প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা ঠিক? আবার দেখবেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগলেও কখনো গুনার কাছে যাবে না। শাস্তির ভয়। কিসের ভয়? আপনার লাইনের কত মানুষ ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। কত আপনার লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ডাক্তারি করে, রোগী দেখে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। একটু নিজের বিবেক দিয়া ভাবেন, আপনি কেন পারেন না? আপনি বোধহয় আরো 50 বছর বাঁচবেন, তারপরে আপনি আমল করবেন। রমাজানের সময় দেখেন নাই, ঈদের বাজার নিয়ে রওনা, কুমিল্লায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় শেষ হয়ে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, কোথায় আনন্দ, সবার চোখে পানি, কান্নার আওয়াজ। বিদায় নেওয়ারও সময় হয় নাই, বাস পানির মধ্যে ডুইবা গেল। ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপর উঠে কান্না করে, আমার আম্মু পানির মধ্যে বাসে আটকানো, একটু বাঁচাও, আমি আম্মু না পাইলে কাকে নিয়ে বাঁচবো। চোখের সামনে ওই যে হজে গেছে ওমরায়, স্ত্রী সন্তান সব নিয়া ওমরা পালন করিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য সৌদি আরবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় সব মারার। ছোট একটা মেয়ে বেঁচে আছে, মেয়েটাও ইনজুরি হয়ে গেছে। কোন রকম সাময়িক চিকিৎসা দিয়া দেশে নিয়ে আসছে, আর বলছে তোমার আব্বু আম্মুর চিকিৎসা চলে, সৌদি আরবে সুস্থ হলে আসবে। কিন্তু প্রসেসিং চলতেছিল, লাশটা কেমনে আনবে, কিন্তু পারে নাই। অনেক টাকা লাগবে, প্রসেসিং সমস্যা। শেষ পর্যন্ত
মেয়েটার হাতে খেলনা দিয়া রাখছে কতদিন। শেষবারে যখন বলা হলো তোমার আব্বু বেঁচে নাই, তোমার আম্মু বেঁচে নাই, আরবের মধ্যে দাফন হয়েছে, মিডিয়ায় দেখা গেল ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে, আমি কাকে আব্বু বলে ডাকবো, আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এভাবেই তো একদিন চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু গরু মরে, কুকুর মরে, আমি মরব, আমি তো মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো। আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলেন? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না, বরং সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয় কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম, সৎ মানুষকে মানুষ ভয় পায়। যারা মিথ্যা বলে না, এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না, ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায়, ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসছেন আপনারা। কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে, হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে, টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে। কি? অনেকে বলে হুজুরেরা মাথা গরম, টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না। কত বাজে কথা, মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না, তাই পড়ে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও কেন, কয় ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়ে লাভ কি? কি ফাও আকামের দোকানদারি, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে।
কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগো নিয়ে চিন্তা নাই। আমাকে হুজুর গুনিয়া কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁকা। কই আমরা হুজুরে রাখি চাকরির জন্য কান্দি। আমাকে করোনায়ও আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইয়াও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়, টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নাই, শেষ। একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছি, এখন আর অ্যালার্জি নাই। সভাপতি সাহেব বেতন দেন কত মসজিদে? কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সে 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5,000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমামরে রিমান্ডে। জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলাইছে, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও? আমি রিক্সা চালাই। তাতে পাওয়ার কি? 5 টাকা বেতন দেয়, সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কিন্তু একটু রাখেন কথাগুলো, কামে লাগবে। হেদায়েত যে হয় না, তার কারণ কি? আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি আবার আন্দোলন করেন, বেতন বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেন। ইমাম সাহেবের 5,000, 24 ঘন্টা বেতন, ওই ডিউটি। কত বাজে কথা বলেন! ইমাম সাহেব আন্দোলন করছে কোনোদিন? জুমার দিন বলছে, এই আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টা পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি, আমার যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও। দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বরদোয়া যদি নাও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বরদোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। দেখছেননি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি?
না, হিসাব করে বের করলাম ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি গর্ব করে বলি, তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়, ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে কয়, আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়, তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে। এনজিওর শাখা খুইলা বলে, এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়া গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রাসূলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার। সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা অজুনি। এই 1 মিনিটও হয় নাই, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত। স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার ও আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ
তার কাছে চলে গেল। তিনি উল্টা দেখা কান্না কইরা আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া, ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, দুইটা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে, এর আগে না। দেখছেননি কারবার, রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায়, আর অর্থমন্ত্রী কথার কথা, এর কাছে যদি টাকা চায় না দিয়া উভয় আছে। হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে ওমরের টাকা দেওয়া হবে না, দুই প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইব বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু উবাইদা ইবনুল জাররার জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু উবাইদাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু উবাইদা ইবনুল জাররার জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেননি? আর আমি যদি অর্ডার করি মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5,000 টাকা দাও, না যদি কয় দেওয়া হবে না, আমি নোটিশ করব তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি নেই? কেন বলেন, বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইরা আমার, এই এক দলের মাথা গরম হয়ে গেছে। কি যে হুজুর যা একটু ভালো আছিল, এখন গেছে লাইন ছাড়া। আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে আইসা দেখে কয় কাপড় কালো কেন? কয় কেয়ামত আয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? কয় এটাও কেয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? কয় এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। তাবলীগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ওলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো, যারা বলে খারাপ ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না, যাবে তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না,
ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা, নাই বিড়ি খায়, মদ পান করে। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মতো মা কত দামি এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে জানো শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে তার হলেও সে সর্বোচ্চ সম্মান পাবে পুরা দেশের মধ্যে, এলাকায় না, পুরা দেশে। ওসমান হাদির কথা ভুলে গেছো? যুবকেরা রাস্তা দিয়ে চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এ হাদি ভাই নাও, কেন এমনি দিলাম। তোমার দেয় কেউ? তোমার চান্দি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবার মানি ব্যাগ ধরে ফেলছো, মায়ের টাকা চুরি করো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাকাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি তা তুই চুরি করো তো তোর টাকাই করো, তোর মাথায় তো নষ্ট কেন? গাঞ্জা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই, গুলশানে পড়াই, এক বাবা মইরেই গেছে স্টক করে দুঃখে। এই তো হুজুর ছেলে কথা শুনেন, আমাকে আকাম করছেন মনে হয়। কাহা হুজুর কি আকাম? আমি কি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা 2টা লেখছে। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে, এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো। আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে, আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন, সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে। কয়দিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক, আল্লাহ হেদায়াত দান করুন। মাইয়া বিয়ে দিয়ে জামাইরে উপটৌকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া থুইয়া যেন সাইড কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এ আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেটা তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই যাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি। মা আকামে যাইতো আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না, আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না। কি সত্য কথাটা বলেন? ওই মোটরসাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না, হার্ট ব্যথা,
হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা, সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, আর এই কপাল পরারা মোনাজাত ধরে হইয়া সারা রাত আকাম করে মোবাইলে। চোখের গুনাহ, এই মিথ্যা বলতেছি, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মায়ও দিকে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে, মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য, এখনো সময় আছে। একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান এক সময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করত, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে, জোরে না। মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিন এলাকাবাসীকে কবুল করে নেন, আমার যুবকদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। রব্বুল আলামিন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, স্কুল কলেজ সহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নবীর আদর্শওয়ালা বানায়া দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জীবন আমাদের দান করেন।